আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমার নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। আজকের ট্রাভেল ব্লগটি সবথেকে দীর্ঘ রুটে হতে যাচ্ছে। মানে আমি যতগুলো ট্রাভেল ব্লগ করেছিলাম সবথেকে দীর্ঘ রুট থাকছে এবারের ব্লগে। প্রায় 730 কিলোমিটারের মতন পথ আজকে আমি পাড়ি দেব একটি সুট ক্লাস এসি বাসের সাথে। যে রুটটি পাড়ি দিতে আমার সময় লেগেছে প্রায় 20 ঘন্টার মতো। রংধনু এক্সপ্রেসের নতুন রুট সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার। উদ্বোধনের প্রথম ট্রিপেই আমি ভ্রমণ করি তাদের প্যাকেট এসি বাসে। সৈয়দপুর থেকে কক্সবাজার যাওয়ার সম্পূর্ণ ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি হাইওয়ে ট্রাভেলার। উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর সৈয়দপুর, যা ছোট হলেও ইতিহাস, যোগাযোগ ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। এই ছোট্ট শহরকে বলা হয় রাতজাগার শহর। ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই শহর মূলত রেলওয়েকে কেন্দ্র করে পরিকল্পিতভাবেই উন্নত হয়। দেশের বৃহত্তম রেল কারখানাগুলোর মধ্যে একটি এখানে রয়েছে। সৈয়দপুর থেকে আজকে আমি যাচ্ছি দেশের সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে। খুব কম মানুষই আছে যারা কক্সবাজার আসতে চান না। দেশের বিভিন্ন অঞ্চল থেকেই সরাসরি কক্সবাজার যোগাযোগের ব্যবস্থা এখন অনেকটাই উন্নত। ঠিক তেমনি উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুর থেকে কক্সবাজার রুটে সার্ভিস চালু করলো রংধনু এক্সপ্রেস। ভ্রমণের শুরুতে চলুন বাসটির সম্পর্কে বিস্তারিত জানা যাক। ইন্ডিয়ান অশোক লেল্যান্ড 12 মিটার সিআরএস সিসিসের উপরে এই বাসটি নির্মাণ করা হয়েছে, যেটি সুট ক্লাস হিসেবে বানানো হয়েছে। বাস একদম নতুন অবস্থায় রয়েছে, খুব বড় জোর 1 মাসের বেশি হবে বয়স। বাসটিতে সামনে এবং পেছনে এয়ারব্যাগের সুবিধা রয়েছে, যেটি অন্যান্য বাস থেকে কমফোর্টেবল জার্নি আপনাকে দিয়ে থাকবে। বাইরের আউটলুকে লাক্সানা শেপে ফন্ট ডিজাইন, ব্যাক ডিজাইন এবং এমন একটি পেন্ট স্ক্রিন দেওয়া হয়েছে যেটি দেখতে পাচ্ছেন বেশ ভালোই ক্লাসিক্যাল। বাসটি যেহেতু সুট ক্লাস, নিচের সিট এবং উপরে বেড রয়েছে। বিজনেস ক্লাস ফরমেশনে 28টি সিট এবং উপরে 15টি বেড দেওয়া হয়েছে। আমার আজকের সম্পূর্ণ ভ্রমণের ম্যাপটা যদি আপনাদের একটু দেখাই, তাহলে দেখতে পারবেন আমার যাত্রা শুরু হবে সৈয়দপুর থেকে। সৈয়দপুর টার্মিনাল থেকে বের হয়ে রংপুর দিয়ে আমরা চলে আসবো বগুড়াতে। বগুড়া পর সিরাজগঞ্জ যমুনা সেতুর উপর দিয়ে আমরা টাঙ্গাইল হয়ে ঢাকা চলে আসবো। ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে চিটাগং চলে আসবো। চিটাগং থেকে আমরা পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে চলে আসবো সমুদ্র সৈকত কক্সবাজারে। প্রায় 730 কিলোমিটারের মতো পথ পাড়ি দেব রংধনু এক্সপ্রেসের এই সিটে, যেটি আমার A1 সিট বলা হয়। সব থেকে বড় জামশাদ পাকিস্তান থেকে বড়। চোর পাকড়াও, চোর পাকড়াও। আমার ট্যুরমেটকে বাস টার্মিনালে রাখা হয়েছে, যেহেতু আজকেই উদ্বোধন, মানে আজকেই প্রথম টিপ। পরিষ্কার সহ যেসব সাজানো গোছানো বিষয়গুলো সেগুলো তৈরি হচ্ছিল। আচ্ছা চলুন সৈয়দপুরের মেন কাউন্টার কোথায় জানা যাক। এটা হচ্ছে সৈয়দপুর শহরে, যারা সৈয়দপুরে থাকেন তারা আসলে এই জায়গাটা চিনবেন। এটা হচ্ছে শ্যামলী পরিবহনের কাউন্টার। শ্যামলী পরিবহন এবং রংধনু এক্সপ্রেস মানে জয়েন্ট ভেঞ্চারে আর কি যেটাকে বলা হয়, সেভাবে কাউন্টার নিয়েছে। সকাল 9টায় 30-এ ঢাকার বাসটি ছেড়ে যাবে, দুপুর 2টা 30 মিনিটে কক্সবাজারে এবং রাত 9টা 30-এ গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। এরকম একটা শিডিউল দেওয়া হয়েছে কাউন্টারে। আমাদের বাস অপেক্ষা করতেছে এই খালিক পাম্পের সামনে। আপনারা যারা বাসে উঠবেন দিনের বেলায় তারা অবশ্যই খালিক পাম্প থেকে উঠতে হবে, কেননা দিনের বেলাতে কিন্তু সৈয়দপুর শহর থেকে বাস ঢোকা একবারেই নিষেধ। তাই দিনের বেলায় যে সৈয়দপুর থেকে বাসগুলো ছেড়ে যায় সেগুলো মূলত খালেক ফিলিংস স্টেশন থেকে ছেড়ে যায়।
এই পাম্পটি সবাই চিনে থাকে এখানকার বাসের যাত্রীরা এখানে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিল। 2:30-এ আমাদের টাইম দেওয়া হলেও আমাদের বাস ছাড়ে ঠিক 3টায়। খালেক পাম্প থেকে বেরিয়ে আমরা বাস টার্মিনাল কাউন্টার মানে বাইপাস কাউন্টারে চলে আসি। এইখানে এসআর ট্রাভেলসের কাউন্টারেই আপনি রংধনু এক্সপ্রেসের টিকিট পেয়ে যাবেন। বাস টার্মিনাল ঠিক অপোজিট পাশেই আপনি রংধনু এক্সপ্রেসের টিকিট পেয়ে যাবেন। এখানেও যাত্রী ছিল, যাত্রী উঠিয়ে আমরা গন্তব্যে মানে আমাদের গন্তব্য যেটা কক্সবাজার, সেখানে আমরা রওনা দিই। সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত 2 লেন রাস্তার মজা কিন্তু পেয়ে থাকবেন। রংপুর থেকে ঢাকা পর্যন্ত একদম নতুন 6 লেন রাস্তা, ঢাকা থেকে চিটাগং পর্যন্ত আবার 4 লেন রাস্তা পেলেও চিটাগং থেকে কক্সবাজার আবার 2 লেন রাস্তা পেয়ে থাকবো। সম্পূর্ণ ভ্রমণের এক্সপিরিয়েন্সের মজাই আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওতেই। বাজাজ কোম্পানির মাল সেন্সার সেন্সার না বাউল ব্যাগ হচ্ছে সেন্সার সিরিয়ালে আপনার সব নাম্বার দিচ্ছে, আপনি নোট করে রাখেন। আপনার কাজ আজকে হচ্ছে এগুলো কালেকশন করা। ঢাকার পরে যেগুলো আছে সব আছে আমাদের বুঝছেন না ওই রোডে আমার জন্য ভালো হয়েছিল, আমি ছোট মেয়ে আইছি। কাঠ সহ খুলি নিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন সৈয়দপুরের লোক দিয়ে আপনি গাড়ির ভিতর পরিষ্কার করাবেন। হ্যাঁ কাম করা যাবে এটা বেশি ঢুকবে না গাড়ি যাত্রীর কমিশন নেবে রাতে 30 টাকা। আপনার জন্য দেরি হ্যাঁ একটু মিস আপনি যাবে না না, মহিলা তো যেটা বলা মহিলা। হ্যাঁ এটা বলা টাকা একদম খাইছিলাম কি দিল রে শেষ করার পরে দিয়ে একটা কাম দেয় কি ভালোবাসা না দেখাইলো খেয়াল নাই খেয়াল নাই। তোমাদের কাউন্টার শেষ নাম্বার নম্বর ভালো কথা।
দিনের আলো শেষ হতে না হতে আমরা চলে আসি শেরপুর বগুড়ায়। এইখানে মূলত দই মিষ্টির জন্য বিখ্যাত এই এলাকাটা শেরপুর আর কি। বাসে যাতায়াতের সময় সাধারণ যাত্রীরা কিংবা বাসের স্টাফরা দই কিংবা মিষ্টি জাতীয় কিছু নিয়ে থাকে। এরপরে রংধনু এক্সপ্রেসের সব থেকে সারপ্রাইজিং যে বিষয়টি আমি দেখতে পাই, রংধনু এক্সপ্রেস এর আগেও আমার ট্রাভেল করা হলেও কখনো যাত্রা বিরতিতে ব্রিফিং পাইনি। এইবার যাত্রা বিরতিতে ব্রিফিং পেয়েছি। রংধনু এক্সপ্রেসের সম্মানিত যাত্রীবৃন্দ, যাত্রাপথে আপনাদের বিরতির সময় হচ্ছে 20 মিনিট। যাত্রাপথে আপনাদের হোটেল বিরতির সময় হচ্ছে 20 মিনিট। আপনাদের হাতের কাছে মালামালগুলো নিজ নিজ জায়গায় রাখবেন। কোনো প্রকার হানি বা ক্ষতিসাধন হলে কোচের স্টাফ বা কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আপনাদের বহনকৃত কোচ নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গো 12-54-41। আপনাদের সুবিধার্থে গাড়ি কোচ নাম্বারটি আবারও বলছে ঢাকা মেট্রো গো 12-54-41। ধন্যবাদ সবাইকে। যাত্রা বিরতিকালীন সময়ে গাড়ির গেট বন্ধ থাকবে। আমাদের বাস হোটেল প্যান্টাগনে ব্রেক দেওয়া হয়। 20 মিনিটের বিরতি কথা সবাই বলে থাকে, বাট 20 মিনিটে কখনোই বিরতি শেষ হয় না, 25-30 মিনিট লেগেই যায়। আমাদের বাস বিরতিতে অবস্থান করছে। বিরতি শেষ হলে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ঢাকা থেকে দেন কক্সবাজার যাওয়া যাবে। আপাতত লক্ষ্য যখন ঢাকা। আমাদের বিরতি শেষ হচ্ছে। বাসের চেকার এখানে ইনভলভ আছেন এই হোটেলে। উনি আসলে এখানে বাস চেক দিবেন ঠিকঠাক যাত্রী আছে কি না। এরপরে আমাদের বাস চেকিং শেষ হয়, হোটেল বিরতি শেষ হয় এবং আমরা যাত্রা শুরু করি আবারও কক্সবাজারের উদ্দেশ্যে। জায়গা খাইলে মনে রাখবো আর জায়গা না খাইলে মনে রাখবো না। এই শান্ত হলো এই চোর পাকড়াও
ঢাকা প্রবেশের পর আমি একটু রেস্ট করার জন্য আমার সিটে যাই এবং সিট থেকে ঘুম থেকে ওঠার পর আমি চলে আসি একদম কুমিল্লাতে। আমাদের বাস এখানে দ্বিতীয় বিরতি দেওয়া হয়েছে হোটেল রোড স্টারে। এখানে আমাদের বাস বিরতি দাঁড়িয়েছে, এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার ব্রেক। লং রুটের বাসগুলো সাধারণত 3টা বিরতি দিয়ে থাকে। আমাদের প্রথম বিরতি দিয়েছিলেন প্যান্টাগনে, দ্বিতীয় বিরতি এখানে দিয়েছিল এবং থার্ড বা শেষ বিরতি হবে কক্সের কোনো রাস্তায় ছোট্ট একটা চা বিরতির হোটেল আর কি, ওইখানে। এই হোটেলের পরিবেশ মোটামুটি ভালো দেখেছিলাম, এর আগেও আমি এখানে খেয়েছি। খাবারের মান মোটামুটি ভালোই, একেবারে খারাপ তা না। আমাদের বাস অপেক্ষা করতেছে যাত্রী ওঠানোর জন্য এবং অপেক্ষা শেষ হলে আমাদের বাস আবারও রওনা দেয় কক্সবাজারের উদ্দেশ্যে।
এটাই আমরা। वाह সুন্দর একবারে পুরো গ্লাস ছিঁড়ে গেছে ভিডিওর মধ্যে দাঁড়াবো, হ্যাঁ ভিডিওর মধ্যে দেখছি। কাজ ছাড়বে এখন ওরে নীল দিয়া আর আপনি আনটা ভিডিওটা করে দেন, ঠিক আছে? একবারে পুরো
hotline, send me the hotline. Sensor. Lah, biar capi. লাগে
কক্সবাজারের আঁকাবাঁকা রাস্তায় চলতে চলতে আমরা তৃতীয় ব্রেকে চলে আসি। এটি আমাদের শেষ ব্রেক। ছোট্ট একটা চা বিরতি দিয়ে থাকে এইখানে। আর এইটা হোটেলের নাম হচ্ছে ইনানি হোটেল অ্যান্ড রিসোর্ট, এমন কিছু আর কি। এই হোটেলে আমাদের শেষ ব্রেক দেওয়া হবে। ব্রেক শেষ হলে আমরা আমাদের গন্তব্য মানে শেষ গন্তব্য কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেব। এই গলা মতো রস নেই হাত মানে সবাই হয়ে যায় আইনে যেমন এখন কোনো মেলেঙ্গা বলে গেছে বাইরে আর দিতে পারি মেলেঙ্গা পাড়া জমা ভিতর আগে যে বামের বড় রাস্তা দিলাম জ্বালাই করা নোটিশ চলে গেছে, ওটা নোটিশ চলে গেছে অলরেডি। আমার লোক হ্যাঁ আর না আমি বললাম আমি তো আপনার 2600 টাকা বেতন দিব এরকম বলি নাই, দামটা আছে আসলে বেতনটা কত, কারণ আমার মাজন তো জিজ্ঞাসা করবো আপনার বেতন কত না নেই, তার সাথে কম্পেয়ার করে তো আমার দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আর আপনি যদি না বলে আপনি ফেস ফেস করে উঠবেন কাজ করে রাঞ্জু ভাই, ঠিক আছে? ভাই আমি তো অভাবে আছি বুঝো না এই সেই, ঠিক আছে? আমি কি অভাবে আছি বুঝে দেবো তোমার পেয়েছি না আমি তো আপনার না আসা লাগে না ঘর ভাড়া, আপনি যদি অভাবে থাকেন কি কমপ্লেন করেন? আমি যদি না দিই আমি 10,000 টাকা ঘর ভাড়া দিতাম, ত্রিপুরা বেতন দিতে 25,000 আপনি পঁয়ত্রিশে আমি অনেক পেয়েছি টাকা রং করবো কি মুখস্থ কম দরকার না, আমি নিয়ে যেতে পারি। আমি এখন আছি লিং রোড কক্সবাজারের ডানের রাস্তা ধরে বামের রাস্তা ধরে আপনি একদম টেকনাফ চলে যেতে পারবেন, দেশের শেষ প্রান্তের যে উপজেলা সেখানে। কক্সবাজার অলরেডি আমরা ঢুকে পড়েছি, জাস্ট অল্প কয়েক মিনিট বাকি। দেখতে পাচ্ছেন টার্মিনাল আশেপাশে চলে আসছি প্রায়। দুপুর ঠিক 12টায় রংধনু এক্সপ্রেস আমাকে কক্সবাজার এখানে নামিয়ে দেয়। অনেক বেলা হওয়াতে আসলে কক্সবাজার কলাতলি মোড়ে কিংবা শহরের দিকে প্রবেশ করতে দিবে না, এইখানেই মানে এই পর্যন্তই বাস আপনাকে নামিয়ে দেবে, সেটা যে কোনো বাসে হোক না কেন। সকাল 8টা-9টার মধ্যে যদি প্রবেশ করতে পারেন কক্সবাজার, সেক্ষেত্রে আপনাকে শহরের ভিতরে বা ডলফিন মোড়ের দিকে নামিয়ে দিতে পারবে। তো এই ছিল রংধনু এক্সপ্রেসের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স। তো সর্বোপরি যেটা পাইলাম, ঢাকা রংপুর রুটে যে সার্ভিসটা দিয়ে থাকে সেই ক্ষেত্রে মানে ওই সার্ভিসের সাথে এই সার্ভিসের কোনো তুলনা করলে একদমই ভুল হবে, কারণ এইখানে যে সার্ভিসটা আমি পেলাম পুরো একটা টপ ক্লাস বাস অপারেটর যেমন সার্ভিস দিয়ে থাকে ঠিক তেমন।
বাস টাইম মেনটেন সহ ড্রাইভিং সব কিছু আমার কাছে ভালো লেগেছে। বিকেল 3টায় সৈয়দপুর থেকে রওনা দিয়ে আমি দুপুর 12টায় কক্সবাজারে নামি। আর পরের দিন দুপুর 12টায় কক্সবাজারে নামিয়ে আমার মোট জার্নির সময় লেগেছে প্রায় 21 ঘন্টার মতন। 21 ঘন্টার একটা জার্নি ছিল রংধনু এক্সপ্রেসের এই সুট ক্লাস বাসটিতে। আরেকটা বিষয় আমি খেয়াল করেছিলাম, এর আগে কিন্তু রংপুর থেকে কক্সবাজার আমি একটা আইসার বাসে ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়েছিলাম, সেইটার থেকে বেটার এক্সপিরিয়েন্স আমি এই বাসে পেলাম, যেহেতু অশোক লেল্যান্ডের 12 মিটার সিআরএস ভার্সনের এই বাসটা। মানে বলতে পারেন আইসারের থেকে অশোক লেল্যান্ড সেসিসধারী যে ব্যানারগুলো রয়েছে সেগুলোতে ট্রাভেল করলে আপনি বেটার এক্সপিরিয়েন্স পেয়ে থাকবেন। সর্বোপরি আমার অনেক সব কিছু ভালো লেগেছে। আমার যাত্রা পথের সময় ব্ল্যাঙ্কেট পেয়েছি, পানি পেয়েছি, সার্ভিসে মোটামুটি উন্নত পেয়েছি, বেশ ভালোই। সৈয়দপুর থেকে যারা কক্সবাজার আসবেন তারা একবার হলেও ট্রাই করতে পারেন রংধনু এক্সপ্রেস। এটা আমার কথা না, আসলে সার্ভিস অনেকটাই বেটার পজিশনে আনার চেষ্টা করতেছে এই কোম্পানিটি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।